জন্ম থেকেই বাম হাত কনুই পর্যন্ত থাকায় ১.৫ হাতের মানুষ বলে কটাক্ষ শুনেছেন অনেক। কিন্তু অবিকল মানুষের হাতের মতো দেখতে রোবোটিক কৃত্রিম হাত বা বায়োনিক হাত তার জীবন সম্পূর্ণ বদলে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে। সারা জীবন হাত ছাড়া কাটানো নারী গিফট উসেনের জন্য এই বায়োনিক হাত কেবল একটি যন্ত্র নয়, এটি তার স্বপ্ন পূরণের একটি মাধ্যম। যখন বায়োনিক হাতটি তার অর্ধেক হাতে সাবধানে লাগানো হয়, তখন তার মুখে ফুটে ওঠে এক ঝলমলে হাসি। প্রথমবার তিনি তার হ্যান্ডব্যাগটি তুলতে চেষ্টা করেন এবং বায়োনিক আঙুলগুলো সফলভাবে হ্যান্ডেলটি ধরে ফেলে। এটি একটি সাধারণ কাজ মনে হলেও গিফট উসেনের জন্য এটি ছিল এক বিশাল অর্জন। আমি এভাবেই জন্মেছি, এভাবেই বড় হয়েছি। নিজেকে ১.৫ হাতের মানুষ হিসেবে দেখে অনেক সময় হতাশ হয়েছে, কিন্তু মাঝে মাঝে নিজেকে উৎসাহ দিতে হয়েছে। এই হাতটি যখন চালু হবে, তখন আমার জীবনের সবচেয়ে বড় সুখের বিষয় হবে। অবশেষে আমার ২টি হাত হবে এবং হয়তো আমি সবার মাঝে নিজেকে তাদেরই একজন বলে মনে করতে পারবো। নাইজেরিয়ার আওয়া ইবোম রাজ্যে ২৫ বছর বয়সী গিফট উসেনের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই বায়োনিক হাতটি তৈরি করেছে ইমমর্টাল কসমেটিক আর্ট লিমিটেড নামের একটি নাইজেরিয়ান কোম্পানি, যার নাম উবো কোবং, স্থানীয় ইবিবিও ভাষায় যার অর্থ ঈশ্বরের হাত। ইমমর্টাল কসমেটিক আর্ট একটি নাইজেরিয়ান প্রস্থেটিক ফার্ম এবং তাদের তৈরি উবো কোবং বায়োনিক আর্ম মস্তিষ্ক থেকে বিভিন্ন হাতের পেশিতে পাঠানো ইলেকট্রোমায়োগ্রাফি এর সংকেত ব্যবহার করে কাজ করে। তারা সরকার বা এনজিওদের সহায়তায় আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু করার আশা করছে, যার আর্থিক সহায়তা নাইজেরিয়া সাধারণ মানুষদের জন্য প্রস্থেটিককে আরও সাশ্রয়ী করে তুলবে। এখন পর্যন্ত এই কোম্পানিটি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং ঘানা থেকেও অর্ডার পেয়েছে। উবো কোবং বায়োনিক্সের গবেষণা প্রধান জানান, উবো কোবং বায়োনিক আর্ম প্রস্থেটিক প্রযুক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এটি দেখতে মানুষের হাতের মতো। এতে মানুষের হাতের শারীরিক বৈশিষ্ট্য রয়েছে। এতে নখ, বলিরেখা, আঙুলের ছাপ আছে। এটি ইএমজি সংকেত ব্যবহার করে কাজ করে, যা মস্তিষ্ক থেকে হাতের বিভিন্ন পেশিতে পাঠানো হয়। ইমমর্টাল কসমেটিক আর্ট ভবন থেকে বের হওয়ার সময় গিফট উসেন শুধু কৃত্রিম হাতের সফল পরীক্ষার স্মৃতি নিয়েই নয়, বরং এমন এক ভবিষ্যতের প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন যেখানে আফ্রিকান উদ্ভাবন আক্ষরিক অর্থেই পঙ্গু মানুষকে সাহায্য করবে।